50,000 পুলিশ হত্যার দায়ে এবার সার্জিস হাসনাত নাহিদদের ফাঁসির রায় হয় আদালতে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি যেই ঘোষণা দিয়েছেন জুলাই অভ্যুত্থানে যারা পুলিশ হত্যা করেছে তাদের কিন্তু কোনো ছাড় দেওয়া হবে না। যদি পুলিশদেরকে না মারা হতো তাহলে বিপ্লবটা তো সহজেই অর্জিত হতো নাকি। অবশেষে শুরু হতে যাচ্ছে পুলিশ হত্যার তদন্ত। এ বিষয়ে গ্রিন সিগন্যাল দিয়েছে তারেক রহমান সরকার। 41 জন পুলিশ সদস্য মারা গেছে এবং একটা খবর বলেছে আসলে কয়েকশো মারা গেছে এবং ব্রুটালি মারা গেছে। পুলিশের লোকজন আমাদেরকে বলেছে জবাই করেছে, আপনার বিভিন্ন জায়গায় পুলিশ সদস্যদেরকে রাস্তায় ফেলে আন্দোলনকারী লোক জবাই করেছে। যাত্রাবাড়িতে একটা লাশ দেখে ঝুলিয়ে রেখেছে, এরকম ডজন ডজন লাশ ঝুলায় রাখছে। অসংখ্য পুলিশ সদস্য আছে, কিন্তু পুলিশের জবাই খবরগুলো আসে নাই পত্রিকাগুলোতে। সেই কিন্তু পুলিশরা জানে। একবার বুক বরাবর ফটাফট করে পিছন থেকে ওনার সামনে। নাহিদরা কি ভুলে গেলেন সেই মায়ের আর্তনাদ, যে মা তার শিশুকে পৃথিবীর আলো দেখাতে পারেননি শুধুমাত্র আপনাদের নির্মমতার কারণে? এক অসহায় মা বারবার বলেছেন, আমার পেটে বাচ্চা রয়েছে, আমাকে ছেড়ে দিন। সেই মায়ের অসহায় করুণ নির্মম যন্ত্রণাকে অনুভব করার শিক্ষা আপনাদের নেই। জুলাই আন্দোলনের বিষয়টা আপনারা জানেন, আমরাও জানি যে হচ্ছে কিভাবে তারা ভবিষ্যতে কিভাবে তারা ক্লিয়ার কথা হচ্ছে জুলাই আন্দোলনে যদি কোনো পুলিশ হত্যার বিচার হয় সেক্ষেত্রে আমরা সবাই দোষী। অবৈধ ইউনূস সরকার ক্ষমতা ছাড়ার পর থেকে ইউনূস গঙের বিরুদ্ধে দুর্নীতির পাহাড় সমান